তাহলে এবারে কি এমবাপের যখনই ছবি আসবে তখনই ওই গানটা চালানো হবে নাকি আবার, যে আরে হলো না ভাই, হবে না, তুই মাদ্রিদে আয়, দেখ যদি তো সেখানে কিছু করতে পারিস। এবার এটা নিয়ে বেশি এত চাপ নেবারও কিছু হয়নি। পৃথিবীর অনেক বড় বড় প্লেয়াররা আছে যারা চ্যাম্পিয়ন্স লিগ কোনোদিন জেতেন, ঠিক আছে? তো তুই অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতে গেছিস ভাই, তুই অলরেডি আরেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে ফেলেছিস, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে ফেলেছিস, ট্রফিটা পাসনি ঠিক কথা। তো এখন নিজের লেগাসি তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্লাব ফুটবলে। কারণ ন্যাশনাল টিমে এমবাপে, ইন্টারন্যাশনাল ফুটবলে মানে আমি বলতে চাইছি দেশের ওই খেলায় কিলিয়ান এমবাপের যতটা অবদান, আমি ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন হওয়াটাকে ধরছি না এখানে। তার কারণ ওটা তো আমি আপনি গিয়ে ম্যানেজ করলেও মনে হয়ে যাবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের কপাল, আমি জানি না এই কপালটা যদি মাদ্রিদে যখন ও আসবে সেটা আবার মাদ্রিদের সঙ্গে জুড়ে যাবে কিনা, কিন্তু খারাপ তো লাগছিল। বেচারা চেষ্টা তো কাল করেছিল, যদিও ফ্লপ, সব রকমভাবে চেষ্টা করছিল, কখনো স্ট্রাইকার, কখনো লেফট উইং, কখনো রাইট উইং, কখনো ডেমবেলের সাথে সুইচ করছে। ডেমবেলে কালকে চেষ্টা করে গেছে, হ্যাঁ ডেমবেলে কালকে পাসগুলো ডিসাইসিভ ছিল না, যেটা কখনোই হয় না, কিন্তু ডেমবেলেও চেষ্টা করছিল কালকে নিচে নেমে এসে ডিফেন্স করা, বল ক্যারি করে নিয়ে যাওয়া, চেষ্টা করা 1:1 কিছু ক্রিয়েট করা। বাট যেদিন কপাল আপনার সঙ্গে থাকবে, যখন সঙ্গ দিয়ে দেবে, তখন আপনি কি করবেন? আর দুটো লুই এনরিকে প্রেস কনফারেন্সে একটা কথা বলল যে এর থেকে বেশি আমার টিমের পক্ষে কিছু করা সম্ভব নয়, আই এম প্রাউড অফ মাই বয়েজ। সত্যি কথা বলতে আর কি বা করে নিত, এটা 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 প্র্যাকটিক্যাল। কিন্তু দেখুন দুটো ম্যাচে পিএসজি টোটাল 6বার পোস্ট হিট করেছে, 6বার, ফাইন মার্জিন। মানে যদি আমি ধরে নিই, যদিও এটা পার্ট অফ দ্য গেম, পোস্টে হিট করাটা আপনাকে গোল করতে হয়, পোস্টে হিট করাটাকে শর্ট অন টার্গেটও ধরা হয় না, বাট স্টিল যদি আমি ধরে নিই যে এই জায়গায় যদি পিএসজি 4টে গোলও যদি হয়ে যেত, সেক্ষেত্রে পিএসজি ম্যাচ জিতে যায়, দুটো লেগ মিলিয়ে পিএসজি ম্যাচ জিতে যায়। কিন্তু ডর্টমুন্ড 70% বল পজিশন ছিল পিএসজি, 30% বল পজিশন ছিল ডর্টমুন্ডের। কিন্তু যে কাজটা রিয়াল মাদ্রিদ করেছিল এগেন্স্ট ম্যানচেস্টার সিটি সেকেন্ড লেগে, ভালো করে ভেবে দেখুন, ম্যানচেস্টার সিটি বল পজিশন হোল্ড করেছিল, অ্যাটাকিং থার্ডেই খেলা চলছিল, রিয়াল মাদ্রিদ ডিফেন্স করছিল জান প্রাণ দিয়ে, কিন্তু সেই ডিফেন্সিভ স্ট্রাকচারটা, এটা দেখে বোঝা যাচ্ছিল যে এটার একটা প্রিপারেশন নেওয়া হয়েছিল, অর্গানাইজড ওয়েতে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করা, পুরো ডিফেন্সিভ ইউনিটকে একটা প্রপার লাইন মেনটেন করিয়ে অর্গানাইজভাবে পুরো ম্যাচ খেলানো। ইজ নট এ ম্যাটার অফ জোক। আপনি 90 মিনিটের মধ্যে 70 মিনিট উইথ দ্য বল খেলতে পারেন পেশেন্সলি, কিন্তু 70 মিনিট পেশেন্সলি ডিফেন্স করা ইটস সাচ আ ডিফিকাল্ট থিং। কারণ একটা অন্য কোনো প্লেয়ারের ভুলভ্রান্তিতে আপনার ডিফেন্স লাইন ভেঙে যেতে পারে, অফসাইড ট্র্যাপ ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো কালকে ডর্টমুন্ড যে ডিফেন্সিভ মাস্টার ক্লাসটা আমরা কালকে দেখলাম বরুসিয়া ডর্টমুন্ডের কাছে, হ্যাটস অফ। ম্যাট হামেলস এই ট্যাকেলটা, ও ম্যাচ উইনিং ট্যাকেল। এই গোলটা যদি হয়ে যেতে পারতো, এমবাপে যদি শটটা নিয়ে নিত, হয়তো খেলা অন্যরকম হতেই পারতো, কারণ 1-1 সিচুয়েশনস আলাদা। দেন ম্যাট হামেলসের কর্নার থেকে সেই ম্যাচ উইনিং গোল। স্যানচো সেকেন্ড লেগেতে ততটা এফেক্টিভ ছিল না যতটা ফার্স্ট লেগেছিল, কারণ ডিফেন্সিভ অনেক বেশি স্ট্রং খেলতে হয়েছে ডর্টমুন্ডকে। বাট একটা জিনিস দেখে ভালো লাগলো, যেভাবে স্যানচো ট্র্যাক ব্যাক করেছে। আমি যখন এই প্লেয়ারটাই যখন ইউনাইটেডে থাকতো, আমি শুনতাম যে এই প্লেয়ারটা নাকি লেজি, এ নাকি টিমের জন্য ভাবে না, ট্র্যাক ব্যাক কোথায় কাল তো করছিল। আর বাই দ্য ওয়ে, আমার যেটা মনে হয় এই সিজনের সব থেকে বোল্ড ডিসিশন যদি কেউ নিয়ে থাকে সেটা স্যানচো। জাস্ট ইমাজিন স্যানচোটা এরিক টেন হাগের কাছে ক্ষমা চেয়ে নিত, আর এখন তাকে মানে গতকালকের ম্যাচের আগে তাকে তাহলে ওই ক্রিস্টাল প্যালেসের কাছে 4-0 বলে হারের বোঝা নিয়ে মাঠ থেকে বেরোতে হতো, সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছুড়ি হতো,
প্লেয়ারটার কেরিয়ারকে এমনিই শেষ করে দিত, সেই জায়গায় প্লেয়ারটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে সামনের মাসে, মানে এই মাসের শেষে। এরিক টেন হ্যাগ একজন রোনাল্ডোর মতো, আই থিঙ্ক রোনাল্ডোকে দেখে ইন্সপায়ার হয়েছিল সেন্স। বাই দ্য ওয়ে, আমি এখন বুঝতে পারছি রোনাল্ডোর ইন্টারভিউতে যা যা বলেছিল, বেশ করেছিল ঠিক করেছিল। আমি এখন পুরো সিচুয়েশনটা বুঝতে পারছি, এসব নিয়ে পরে কথা। কালকে ডটমুন্ড যে ডিফেন্সিভ মাস্টার ক্লাসটা দিয়েছে, কারণ যখনই লুই এনরিকের কোনো টিম আপনার অপোনেন্ট, আপনি খুব ভালো মতো জানবেন যে এদের স্ট্রাকচার, অর্গানাইজেশন, একটা আইডেন্টিটি বিশাল থাকবে। কারণ লুই এনরিকে টিপিক্যাল বার্সেলোনা ডিএনএ, হোল্ড দ্য বল, পাস দ্য বল, পজিশন রাখো, প্রপার পজিশনে থাকো, এটা হচ্ছে ফিলোসফি, ওকে। কিন্তু তার সঙ্গে যেটা লুই এনরিকের টিম আরও বেটার করতে পারে, সেটা হচ্ছে যেমন এরা পজিশনাল ফুটবলও খেলতে পারে, তেমন এরা কাউন্টার অ্যাটাকিং ফুটবলও খেলতে পারে। তো দুটো অপশনই কালকে ছিল। আর যদি আপনার টিমে ডেম্বেলে, এমবাপের মতো প্লেয়ার থাকে, আপনার কাছে গঞ্জালো র্যামোসের মতো প্লেয়ার, আমি স্টিল জানি না, আমি অতটা খবর রাখি না পিএসজি যে কোলোমুয়ানি কেন খেলছে না। আই থিঙ্ক কোনো ইঞ্জুরি কিছু হবে, বাট গঞ্জালো র্যামোসকে কালকে আপফ্রন্টে নামানোটা একটা বিশাল বড় ট্রিক হতে পারতো, একটা বিশাল বড় সাকসেস হতে পারতো। কারণ এই জন্যই নামানো হয়েছিল যাতে এয়ার বলটাকে ইউটিলাইজ করা যায়, হয়নি হামেলসের কারণে। বাট যখনই যখনই লুই এনরিকের টিম আপনার অপোজিশনে, তখনই আপনি জানবেন যে আপনার ডিফেন্সিভ লাইনের 1%ও কনসেন্ট্রেশন লস করা যাবে না। কারণ লুই এনরিকে ধ্বংস করে দেবে, লুই এনরিকের টিম আপনাকে ধ্বংস করে দেবে। আর ওরা অপোনেন্ট টিমের পেশেন্সের সাথে খেলতে ভালোবাসে। কালকে সেই চেষ্টা করেছিল পিএসজি, কিন্তু পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে না, যাই হয়ে যাক, আমি জানি লাস্ট টাইম সিটি চ্যাম্পিয়ন হয়েছে, কিছুদিন আগে লিভারপুল টটেনহাম ফাইনাল হয়েছিল, বাট স্টিল চ্যাম্পিয়ন্স লিগে একটা অরা কাজ করে, সেটা আমার মনে হয় কোথাও পিএসজির কাজ করে না। কপালটা একদম সত্যি নেই। সবই করেছে পিএসজি, সবই করেছে, বাট পেরে উঠলো না। বাট এখন ঠিক আছে, পেরে ওঠেনি, আর কি করা যাবে। এখন এমবাপে, লেটস ডু ইট উইথ রিয়াল মাদ্রিদ, এটাই হয়তো চিন্তা করছে এমবাপে। আজকে রাতে কি হবে, যদি নিউট্রাল ভেন্যুতে খেলা হতো আমি বলতাম 50-50। যেহেতু সান্টিয়াগো বার্নাব্যুতে খেলা, ইট ইজ গোয়িং টু বি 55-45, 55 রিয়াল মাদ্রিদ, 45 বায়ার্ন মিউনিখ। বাট বায়ার্ন মিউনিখ, থমাস টুচেল আর চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ম্যাচ একটা রিলেশন আছে, কিন্তু এটাও দেখতে হবে ইট ইজ রিয়াল মাদ্রিদ ইউ আর প্লেইং এগেনস্ট। ইন চ্যাম্পিয়ন্স লিগ ইউ নেভার নো উইথ রিয়াল মাদ্রিদ। 2 গোলের লিড নিয়েও এনি টাইম রিয়াল মাদ্রিদ ক্যান ডু এনিথিং। সো আমার মনে হয় রিয়াল মাদ্রিদ 55, বায়ার্ন মিউনিখ 45। প্রেডিকশন, ইট ইজ গোয়িং টু বি 3-2 রিয়াল মাদ্রিদ, মানে 3 রিয়াল মাদ্রিদ, 2 বায়ার্ন মিউনিখ। One of the best match is going to happen today. I think the match of the season is going to happen today. হ্যারি কেন 2টো গোল করবে, জুড বেলিংহামের 1টা গোল, ভিনিসিয়াসের 1টা গোল, রড্রিগোর 1টা গোল। মাদ্রিদ উইল কোয়ালিফাই ফর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। লেটস সি গাইস কি হয়, চলো বাই।